জংবেন ব্যাঙটিকে যখনই বলল, আমার মেয়ে কি একটা কদর্য ব্যাঙের নিকট বিয়ে দেওয়ার জন্য, ব্যাঙটি তখন জবাব দিল, হুঁ, বুঝেছি, আপনি তাহলে সম্মত নন। ঠিক আছে, আপনি সম্মতি না দিলে আমি হাসতে শুরু করব। এ কথা শুনে জংবেন অত্যন্ত উত্তেজিত হয়ে পড়লেন এবং বললেন, তুমি দেখছি উন্মাদ হয়ে গেছ। তুমি যদি হাসতে চাও তবে চালিয়ে যাও। এরপর ব্যাঙ হাসতে শুরু করলো। রাতে পুকুর ভর্তি ব্যাঙের চিৎকারের অপেক্ষা আর তার হাসির শব্দ 100 গুণেরও অধিক ছিল। তার এই বিকট হাসিতে মাটি কেঁপে উঠল। জংবেনের দুর্গের মিনারগুলো এমনভাবে নড়তে শুরু করলো, মনে হলো এগুলো এক্ষুনি ধসে পড়বে। দেয়ালে ফাটল দেখা দিল। বালি ও প্রস্তরখণ্ড সমূহ শূন্যে নৃত্য করতে লাগলো এবং আকাশ ও সূর্য অন্ধকারে নির্জিত হলো। জংবেনের পরিবার ও চাকরেরা বিশাল দুর্গের এ প্রান্ত ও প্রান্ত ছুটাছুটি করতে শুরু করলো। অবশ্য কি হচ্ছে বা তারা কি করছে, এসব কিছুই তাদের বোধগম্য হলো না। কেউ কেউ আবার নিজেদের মাথার ওপর আসবাবপত্রের ভাঙা টুকরা হাতে বহন করছিল, যেন এতে করে তারা দুর্যোগকে রুখতে যাচ্ছে।